কার্যকর। এই মিছিল থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রক্ত লেগে। সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি ভবানীপুর বিধানসভা। ভবানীপুর বিধানসভাতে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পাচ্ছেন? ভয় করে হারাবেন, বড় চ্যালেঞ্জ, হারা অনেক আগে থেকে। এই মুহূর্তে আর কি বলবেন গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে? আজকে মুর্শিদাবাদের হিন্দুদের পাশে দাঁড়াবেন। রাজ্যবাসীকে আমার আবেদন, বাড়ি গেছে, ঘর গেছে, সব গেছে, ওদের কিছু নেই। হিরণময় প্রভুকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে ঢুকেছে, আমাকে মেসেজ করেছে, দুজন ঢুকেছে। ওখানে তো ডিটেনশন ক্যাম্পের মতো রাখা হয়েছে, ওটা তো ত্রাণ শিবির নয়। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে আজ বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে ডিটেনশন ক্যাম্পে শূন্য হবে। মুর্শিদাবাদে হিন্দু শূন্য হবে, অনেকটাই সফল ওরা। কি করবেন? গোটা বাংলার হিন্দুরা কি করবেন? যা হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট শেল্টার না দিলে হবে না। ওখানে গ্রামরক্ষী কমিটি করে কাশ্মীরের পাকিস্তান বর্ডার এলাকার মতো যুবকদের প্রশিক্ষণ করে লাইসেন্স গান দিতে হবে, নইলে থাকবে না হিন্দু। রাষ্ট্রপতি শাসনও দরকার বলছেন। আমি বলবো না, বড় ব্যাপার। আমি ইসিআই কে বলতে পারি, আমি আমার দলকে বলবো কি করে? আমি তো কর্মী, আমি তো দিল্লি কি করবে বলতে পারি না। দিল্লি সরকারের তো আমি পার্ট নই। মুর্শিদাবাদ একজন বিজেপি কর্মী, আমি দিল্লিতে যারা আছেন তাদের দেখেই বিজেপিতে আসা 5 বছর আগে। আমি তাদেরকে বলতে পারি না কিছু, তারা সব জানেন। আমি শুধু বলেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যদি ইলেকশনের সময় রাষ্ট্রপতি শাসন না করে 50% নিচে যেখানে হিন্দু বসবাস করেন, হিন্দুদের ভোট দিতে দেবে না জিহাদিরা। আজকে শ্যামাপ্রসাদের মাটিতে আপনি র্যালি করছেন, ভবানীপুরে এসে মুর্শিদাবাদের আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন না, আজকে শুনতে পাবেন? আজ শুনতে পাবেন না, ও আটকাতে চেয়েছিল হাইকোর্টে। দেখুন না, সবাই যাচ্ছে, ওর বন্ধুরা যাচ্ছে, সেলিম থেকে শুভঙ্কর, কাউকে না আটকাচ্ছে না, আমাকেই বাধা দিচ্ছে। কংগ্রেসকে তো বার করে দিয়েছে। এনজিও খোলা হওয়াকে সিঙ্গেল বেঞ্চে জেতার পরে ডিভিশন বেঞ্চে গেছে, অনলি আমাকে আটকাতে চায়, পারবে না আটকাতে। হরগোবিন্দ দাসের ফ্যামিলি কংগ্রেসকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কার্যত, বলছে আপনারা এসেছেন কেন? আপনারা তো ছিলেন না আমাদের সঙ্গে। এবং কংগ্রেসের মুসলমান ভোটটাকে মমতা দাঙ্গা করে ওর পক্ষে নিয়ে নি। এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী লাইভে ছিলেন, হচ্ছে নাকি লাইভে আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু সেই ছবি তুলে ধরলো। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো। স্লোগান উঠছে, হিন্দু 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 হিন্দু। এই মুহূর্তে সরাসরি বিট্টু রয়েছে, অনুপম আর বিট্টু রয়েছে, সরাসরি বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, এই মুহূর্তে কি ছবি? দেখো, প্রথমত মিছিলের যে লোকেশন সেটা এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির ঠিক কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে। একদম ক্রসিং মোড়, যেখান থেকে মূলত ভবানীপুর কেন্দ্রটাকে বিশেষভাবে বোঝানো সম্ভব। এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এখানে তোমাকে একটা জিনিস বলে রাখছি, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এই চত্বরে মিছিলে বলেছিলেন যে লোকসভা নির্বাচনে পুরসভার যে ফলাফল দেখা যাচ্ছে তাতে করে ধরাশায়ী এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিধানসভা কেন্দ্র। এবং সেই রেশ কাটতে না কাটতে পরপর একের পর এক এই ভবানীপুরে কর্মসূচি পালন করেছেন বিরোধী দলনেতা। এবং আজকের দিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে হিন্দু ঐক্য এবং হিন্দুদের সঙ্গে নিয়ে চলার পক্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই মিছিলটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে হওয়াটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অন্যদিকে ইন্দ্রনীল খাঁ, এর পাশাপাশি আমরা অশোক দিনদার প্রত্যেকে দেখতে পাচ্ছি। একদমই বিট্টু, সরাসরি শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, বলছে ভয়ে থরথর করে কাঁপছে। এই মুহূর্তে মিছিলের ছবিটা সরাসরি উঠে আসছে, যেখানে স্লোগানই উঠছে। কি বলছে? ভবানীপুরের মাটিতে জয় শ্রীরাম স্লোগান উঠছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।